বাঁশের তৈরি ছোট্ট একটি বাহাই কুবো, আর এটিকে ঘিরে রেখেছে অসংখ্য নৌকা। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে নদী পারাপারে নেমেছেন হাজারো মানুষ, কিন্তু না, এটি কোনো সাধারণ নৌযাত্রা নয়। এটি একটি জাতির শত বছরের এক ধর্মীয় ঐতিহ্যের অংশ। ছোট্ট বাহাই কুবোকে কেন্দ্র করে সব নৌকার তুমুল ব্যস্ততা। বাহাই কুবোটি যেদিকে মোড় নিচ্ছে ঠিক সেদিকেই দিক পরিবর্তন করছে নৌকাগুলো, আর প্রতিটি নৌকায় থাকা যাত্রীরা জলকেলিতে মেতেছেন। বাহাই কুবোকে কেন্দ্র করে এই উৎসবটা মূলত ফিলিপাইনের প্যাগোডা ফ্লুভিয়াল প্যারেড। পবিত্র হোলি ক্রস অফ ওয়াওয়ার প্রতি শ্রদ্ধা জানাতেই হাজারো ভক্ত নদীতে নেমে অংশ নেন এই ব্যতিক্রমী উৎসবে। দেশটির বুলাকান প্রদেশের বোকাওয়ে নদীতে প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজন। এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাঁশ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বাহাই কুবো আকৃতির ভাসমান প্যাগোডা। ক্রমবর্ধমান ব্যয়ের কারণে আয়োজকেরা এবার বিলাসবহুল নকশার পরিবর্তে ফিলিপাইনের গ্রামীণ সংস্কৃতির প্রতীক এই বাঁশের ঘরকেই বেছে নিয়েছেন। আয়োজকদের ভাষায় এটি শুধু একটি নকশা নয়, বরং প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার প্রতীক। এই ভাসমান প্যাগোডাতেই বহন করা হয় পবিত্র হোলি ক্রস অফ ওয়াওয়া, আর সেটিকে ঘিরেই নদীতে সারিবদ্ধভাবে চলতে থাকে শত শত নৌকা। পাখির চোখে ধরা পড়া সে দৃশ্য যেন নদীর বুক জুড়ে ভাসমান এক বিশাল মানব স্রোত। হোলি ক্রস অফ ওয়াওয়া আবিষ্কারের পর থেকেই এই উৎসব স্থানীয়দের বিশ্বাস ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। ১৯৯৩ সালে দুর্ঘটনার পর সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ৯ দিনব্যাপী প্রার্থনা, ধর্মীয় আচার ও শোভাযাত্রার পর এই জলযাত্রার মধ্য দিয়ে শেষ হয় উৎসব। স্থানীয়দের কাছে এটি শুধু উৎসব নয়, প্রার্থনার উত্তর পাওয়ার আনন্দও। অনেকেই বিশ্বাস করেন এই পবিত্র ক্রস তাদের জীবনের দুঃসময় কাটিয়ে উঠতে সাহায্য করেছে।